নমস্কার। অ্যাডমিশন সংক্রান্ত একটা গুরুত্বপূর্ণ নোটিশ নিয়ে তোমাদের সামনে এলাম। তোমরা যারা অলরেডি আবেদন করে দিয়েছো সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টালে এবং যারা এখনো আবেদন করোনি তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ নোটিশ তোমাদের আজকে রিলিজ করে দেওয়া হয়েছে। দেখতেই পাচ্ছ আমি সেই পেজটা খুলে রেখেছি। ইম্পর্টেন্ট নোটিফিকেশন রিগার্ডিং ক্যাটাগরি ডিটেলস, যে ক্যাটাগরি সম্পর্কিত একটা ঝামেলা চলছিল সেই সংক্রান্ত একটা নোটিশ পাবলিশ করেছে এবং তোমাদের পোর্টালটি কালকে থেকে মেইনটেনেন্সে ছিল এবং আজকে দুপুর 2টোর পরে সেটা খুলে দেওয়া হয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ এবং সেটা কী কারণে খুলে দেওয়া হয়েছে বা কী কারণে বন্ধ ছিল তোমাদেরকে হালকা করে বলি। সেটা হচ্ছে আজকে একটা কোর্টের কেস ছিল, হিয়ারিং ছিল, সেই জন্য কিছুটা সময়ের জন্য বন্ধ রেখেছিল সেটা এবং সেটা খুলে দেওয়া হয়েছে আবার দ্বিতীয়বার। তোমরা এখন আবেদন করতে গেলে দেখতে পাবে যেটা চেঞ্জেস এসছে, সেই চেঞ্জেসে দেখা যাচ্ছে বা তোমরা যখন আবেদন করবে তখন ক্যাটাগরি ওয়াইজ তোমাদের যে সিটিং যেটা সংখ্যা থাকে, সিটিং নাম্বারটা থাকে, আগে যেটা ক্যাটাগরি ওয়াইজ দেখা যাচ্ছিল এখন কিন্তু ক্যাটাগরি ওয়াইজ কিন্তু দেখতে পাবে না তোমরা। এই একটা প্রথম আপডেট, অর্থাৎ তোমরা পোর্টালে যখন আবেদন করতে যাবে ওবিসি ক্যান্ডিডেট কটা সিট আছে বা এসসি ক্যান্ডিডেট কটা সিট আছে এই সমস্ত জিনিস তোমাদের সামনে কিন্তু শো হবে না। সেকেন্ডলি, যারা ক্যাটাগরি ওয়াইজ আবেদন করেছো এবিসি, ওবিসি এ, ওবিসি বি এরকম করে যারা আবেদন করেছো তাদের কিন্তু একটা চেঞ্জেস আসতে চলেছে। অর্থাৎ আজকে কোর্ট থেকে একটা কথা বলা হয়েছে যে এই একটা শুধু ওবিসি বলে একটা যেন কলাম দিয়ে দেওয়া থাকে, ওবিসি এ বি ক্যাটাগরি যেন না দেওয়া থাকে, এরকম একটা ব্যাপার হয়েছে আজকে কোর্টে রায়। হয়তো সেটা এখানে আপডেট করা হয়েছে এবং 2010-এর যে রুল 64টি জনগোষ্ঠী নিয়ে যে ওবিসি তৈরি হয়েছিল, লিস্ট তৈরি হয়েছিল, সেই লিস্ট অনুসারে কিন্তু এটা আপডেট করতে বলা হয়েছে আজকে। তো যাই হোক, সেটাই হয়তো আপডেট আসতে চলেছে। অলরেডি যারা আবেদন করে দিয়েছো তাদের ক্ষেত্রে কোনো প্রবলেম কিছু নেই, সেই অ্যাপ্লিকেশনই হবে। তবে তোমাদের একটা আপডেটেশনের একটা লিঙ্ক দিতে পারে, মডিফাই লিঙ্ক অবশ্যই দেবে যদি প্রয়োজন পড়ে। আমি নোটিশটা বাংলাতে, এই যে নোটিশটা তোমাদের দেখতে পাচ্ছ এই বাংলাটা আমি অলরেডি ট্রান্সলেট করে রেখেছি। আমি সেই ট্রান্সলেটটা তোমাদের পড়ে শোনাচ্ছি। দেখো, যে কলকাতা হাইকোর্টের রায়টা যেটা দিয়েছে 17/4/2025 তারিখের, এখানে সেটা উল্লেখ আছে যে তোমরা যে অলরেডি আবেদন করে দিয়েছো কাস্ট ক্যাটাগরি হিসাবে, সেটা এরপরে যথাযথভাবে সংগ্রহ করা হতে পারে। আমি ভার্ডিকটা পুরোপুরি পড়ছি। কলকাতার মাননীয় হাইকোর্টের 17/6/2025 তারিখের রায় এবং আদেশের প্রেক্ষিতে ভারতের মাননীয় সুপ্রিম কোর্টে দাখিল করা বিশেষ ছুটির আবেদন ডায়েরি নম্বর এত অফ 2025 পশ্চিমবঙ্গ রাজ্য বনাম অমলচন্দ্র দাস এবং অন্যান্য এবং সংযুক্ত রিট আবেদনের ক্ষেত্রে আপাতত বিভাগের বিবরণ সংগ্রহ করা হচ্ছে না এবং আবেদনগুলি প্রক্রিয়াকরণের আগে যথাসময়ে সংগ্রহ করা হবে। এই যে প্রথম যে নোটিফিকেশনটা দিয়েছে সেটা তোমরা দেখে নিলে, এর থেকে বোঝা যাচ্ছে যে আবার কিন্তু তোমাদের এই নথিপত্র যাচাই করা হতে পারে। এবার চলে আসি সেকেন্ড যেটা আছে, যারা ইতিমধ্যে শ্রেণীর বিবরণ জমা দিয়েছেন তাদের এই তারিখের আগে পুনরায় শ্রেণীর বিবরণ জমা দিতে হতে পারে। অর্থাৎ ফার্স্ট মেরিট লিস্ট যেটা 6 তারিখে দেবার কথা আছে, তার আগে একটা আপডেটেশনের ব্যাপার আছে বা তার আগে আবার সাবমিট করতে হতে পারে। শুধু কাস্ট ক্যাটাগরি রিলেটেড যেটা প্রবলেমটা আছে, যদি কিছু আপগ্রেডেশন পোর্টালে হয় সেটা কিন্তু তোমাদের আপগ্রেডেশন করতে দেওয়ার একটা চান্স দেবে। এরপরে চলে আসছি পরের নোটিশটাতে। আবেদনকারীদের অবহিত করা হবে এবং প্রয়োজনে বিভাগের বিবরণ জমা দিতে এবং বা অথবা পরিবর্তন করতে লিঙ্কটি উপলব্ধ করা হবে। অর্থাৎ যদি প্রয়োজন পড়ে তোমরা কিন্তু সেই লিঙ্কটা অ্যাভেলেবেল করে দেবে, তখন কিন্তু আপডেট করতে পারবে। এবার আসি লাস্ট, যে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত বিচারাধীন আইনি কার্যক্রমের ফলাফলের উপর নির্ভর করবে এবং নির্দিষ্ট শ্রেণীর বিবরণ সহ ইতিমধ্যে আবেদনকারী কোনো আবেদনকারীর পক্ষে কোনো অধিকার জমা হবে না। অর্থাৎ তোমার যে সার্টিফিকেট ডিটেলস অলরেডি ফিল আপ করে দিয়েছো সেটা যে ফাইনালাইজড নয় সেটাই কিন্তু উল্লেখ করেছে। এবার অ্যাজ এ রেজাল্ট কি হতে পারে, এবার তোমাদের পোর্টালে যে আপডেটেশনগুলো আসতে পারে সেটা হচ্ছে 6 তারিখে যদি মেরিট লিস্ট সত্যিই দেয়, হয়তো একটা যদিও একটা আশঙ্কাজনক অবস্থায় রয়ে গেল 6 তারিখে দেবে কিনা আদৌ, কারণ এই পোর্টালে ইমপ্লিমেন্ট করতে এবং 4 তারিখে আবার একটা হিয়ারিং আছে এবং সেই হিয়ারিংয়ের বোঝা যাবে তোমাদের 6 তারিখে যে রিলিজটা মেরিট লিস্ট পাবলিশড হওয়ার কথা, ফার্স্ট কাউন্সেলিং লিস্ট, সেটা পাবলিশড হবে কি হবে না,
সেটা 4 তারিখে কিন্তু বোঝা যাবে। এখন অবধি যা খবর পাওয়া যাচ্ছে। যাই হোক, তোমরা অপেক্ষায় থাকো। আর তোমাদের যে আপডেট পোর্টাল, যদি পোর্টালে আপডেট দেয়, তোমরা লগইন করে দেখতে পারো। স্টুডেন্ট লগইনে যাবে। তোমরা কিন্তু লগইন করে সেই জিনিসগুলো দেখতে পাবে এবং তোমরা কিন্তু যদি আপডেট দেয়, আপডেট কিন্তু করে নিতে পারো। তবে আমি তোমাদেরকে সাজেস্ট করব, যদি আপডেট এখনো দিয়ে দেয়, তোমরা এই মুহূর্তে তৎক্ষণাৎ করতে যেও না। কারণ হচ্ছে এখনো কিন্তু এই আজকের রায়ের পরে বা আজকে যে রেকটিফিকেশন যা কিছু হচ্ছে, এখনো কিন্তু সেই সম্বন্ধীয় কোনো নোটিফিকেশন পর্ষদ এখনো জারি করেনি। কারণ আজকে রায়ের শেষে যেটা আমরা রায়তে শুনতে পেয়েছি বা হেয়ারিংয়ে শুনতে পেয়েছি, যে ওবিসি সংক্রান্ত যেটা 2010 সালের যে লিস্টটা ছিল 64টা গণগোষ্ঠী, যেখানে তোমার কোনো এ আর বি বলে কোনো ভাগ নেই, সেই জনগোষ্ঠী হিসেবে একটা লিঙ্ক দিতে বলেছে কোর্ট থেকে। এবার যতক্ষণ অব্দি সেটা ইমপ্লিমেন্ট না হচ্ছে, আমার মনে হয় না তোমরা কিছু আপডেটেশন করো। কারণ যদি আপডেটেশন করার থাকে, পর্ষদ কিন্তু নোটিফাই তোমাদেরকে করে দেবে। এর আগে যেমন করেছে সেরকম কিন্তু করে দেবে। তো তোমরা অপেক্ষা করে যাও, তাড়াহুড়োর দরকার নেই। আর যারা নতুন করে অ্যাপ্লিকেশন করতে চাইছো, কিন্তু এখন করতে পারো, পোর্টালটা চলছে এবং ভালোভাবেই চলছে। তোমরা আবেদন করতে পারো। মেইনটেনেন্সে ছিল, সেটা কিন্তু খুলে দেওয়া হয়েছে। আরও একটা ইনফরমেশন দিয়ে রাখি তোমাদের, তোমরা যে কাস্ট রিলেটেড একটা অপশন চুজ করেছিলে, যে এসসি এসটি ওবিসি যে অপশন চুজ করেছিলে, তোমাদের পোর্টাল থেকে কিন্তু সেটা এখন ডিলিট হয়ে গেছে। তোমরা কিন্তু সেখানে আর দেখতে পাবে না। তোমরা যদি ওপেন করে দেখো, যে এই সমস্ত জায়গাতে যেটা দেখতে পেতে, তোমরা কাস্ট সার্টিফিকেট আপলোডও করেছিলে, হয়তো ওবিসি এসসি এসটি যাই হোক না কেন, তোমরা আপলোড করেছিলে এবং এখানে এখানে কিন্তু সিলেক্ট করেছিলে কোন কাস্টে বিলং করছো, সেটা কিন্তু বর্তমানে এখন আর নেই। আবার আপলোড সেকশনে গেলে পরে সেখানেও কিন্তু তোমরা সেই যে কাস্ট সার্টিফিকেট আপলোড করে দিয়েছিলে, সেটা কিন্তু তোমরা আর খুঁজে পাবে না। এই দুটো আপডেট করেছে, আমি সেটাও দেখিয়ে দিচ্ছি একবার। এই যে এখানে দেখে নাও, যে কাস্ট যেটা ছিল, আইডেন্টি প্রুফ ডকুমেন্টের নিচেই ছিল কাস্ট, সেটা কিন্তু এখন আর নেই, সেটা কিন্তু ইনভিজিবল হয়ে গেছে। এই দুটো আপডেট করে দিয়েছে। অর্থাৎ এখন যেটা মনে হচ্ছে, পুরো কি করবে, জেনারেল ক্যাটাগরিতে বিলং করছো তোমরা, না এসসি ক্যাটাগরিতে বিলং করছো, বা কোন কাস্ট ক্যাটাগরিতে বিলং করছো, এটা কিন্তু এখন কিছু বোঝা যাচ্ছে না। অতএব এই মুহূর্তে দাঁড়িয়ে কিছু বলাই সম্ভব নয় কি হবে বা না হবে। অতএব তোমরা একদম চিন্তা করবে না, নিশ্চিত রূপে কিছু একটা গ্যাজেট নোটিফিকেশন বা কিছু নোটিফিকেশন গভর্নমেন্ট থেকে পাবলিশড হবে। তবে সবচেয়ে বেশি ভালো বোঝা যাবে 4 তারিখেই। 4 তারিখের জন্য আমরা ওয়েট করছি। এই ছিল আজকের ভিডিও, এবং তোমাদের কাছে আবার অনুরোধ করব, এই সম্বন্ধিত বিস্তারিত নোটিফিকেশন পেতে, বিস্তারিত খবর পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। যারা ফেসবুক পেজে দেখছো, অবশ্যই পেজটি ফলো করে রাখবে। লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবে না। ধন্যবাদ।